করতে চলেছি। ইবাদত কবুল হওয়ার কয়েকটি শর্ত রয়েছে, তার মধ্যে থেকে একটি হচ্ছে ইখলাস। এটার সঙ্গে আমরা কতটা সম্পৃক্ত? দীর্ঘ 1 মাস যাবৎ আমরা সিয়াম পালন করেছি। আদৌ কি আমাদের সিয়াম গ্রহণযোগ্য হলো? আদৌ কি আমাদের ইবাদতটি কবুল হবে? আমরা যে জীবন ভর নামাজ পড়ছি, হজও করেছি, কেউ কেউ আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে, আমাদের ইবাদতটা কি কবুল হয়েছে? এই সম্পর্কে যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো ইখলাস শব্দের অর্থ যদি করি শাব্দিকভাবে, তাহলে পরিশুদ্ধ করা, কোনো জিনিস থেকে, কোনো মিশ্রণ থেকে মুক্ত করা। এক কথা শরীয়তের পরিভাষায় যদি আবারও এটার ডেফিনিশন জানতে যাই তাহলে বুঝতে পারবো যে নেক আমলকে শিরক মুক্ত, বিদাত মুক্ত, নিফাক মুক্ত, একে মূলত ইখলাস বলা হয়। সর্বপ্রথম 1 নম্বর পয়েন্ট, আজকের এই মহান মিলন, ঈদের দিন, এই ঈদের দিন মহান মিলন, একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ, প্রতিবেশীর সাথে দেখভাল করা, তাদের সঙ্গে আনন্দ ভাগ বাটোয়ারা করে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাতুন। 1 নম্বর পয়েন্ট, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাতুন, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাত, সে ব্যক্তি জান্নাতে যাবে না। তার মানে কি, এখানে কি বোঝানো হলো? যদি আমি আপনি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করতে পারি, তাহলে আমাদের ইবাদতটা হতে পারে আল্লাহ কবুল নাও করতে পারে। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাতুন এর মানে যদি আমরা দেখতে যাই তাহলে এটাই দাঁড়ায় যে আল্লাহ আমাদের ইবাদতটা নাও কবুল করতে পারে। 2 নম্বর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন নয়, ঈমানদার নয়, যে ব্যক্তি নিজে যেটা নিজের জন্য পছন্দ করে সেটা তার অপর মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করে। অর্থাৎ আমি যেটা আমার জন্য ভালো মনে করব, মুসলিম মুমিন অপর ভাইয়ের জন্য ঠিক ওটা পছন্দ করতে হবে। আমরা কি আদৌ এটা করি? এটার সাথে কি আমরা জড়িত আছি? আমাদের যদি এইরকমটা মনোবল না থাকে, এইরকমটা পরিস্থিতি আমাদের মধ্যে গড়ে না ওঠে, তাহলে কি আমাদের ইবাদত কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওমা উমিরু, আমি আদেশ দিইনি, ওমা উমিরু, আমি আদেশ দিইনি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা, আমি শুধুমাত্র আদেশ দিয়েছি তাদেরকে আমার ইবাদত করবে মুখলিসিন, পরিশুদ্ধভাবে। আমি আপনি আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহর ফরজ আদেশ মান্য করি, কিন্তু অন্যদিকে বলা হয়েছে প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ছোটদের সাথে সদাচরণ করো, তোমরা ভ্রাতৃত্ববোধ গড়ে তোলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর পয়েন্ট, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর বিধানকে মজবুত করে আঁকড়ে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হইও না। আমরা কি আছি একতা? ইবাদত যে করলাম, নামাজ যে পড়ি, হজ যে করি, আমার মধ্যে ইখলাস কি আছে? প্রত্যেকটি মানুষের নিজের বিবেক দিয়েছে আল্লাহ, সেই বিবেক অনুযায়ী আপনারা যাচাই বাছাই করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা হুমাযার মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, প্রত্যেকটি মুমিন পারস্পরিক ভাই ভাই, তোমাদের মধ্যে যদি কোনো গন্ডগোল বেঁধে যায়, ফাআসলিহু বাইনাকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও, মিটমাট করে দাও। এটাকে বেশি বাড়িও না, বেশি বড় করো না। আদৌ কি আমরা এটা করি? হাদিসের মধ্যে বলা হয়েছে, এক মুমিন অপর মুমিনের ইমারত, ইমারত মানে এই দেওয়াল, ইমারত মানে এই পিলার, এই পিলারটা যদি আধখান হয়ে ভেঙে যায়, এই দেওয়ালটা যেমন টিকে থাকতে পারে না, ওইখান থেকে 2টা পিলার যদি ভেঙে যায়, এই ঢালাই অটোমেটিক বসে যাবে। অনুরূপ মুমিনের সাথে মুমিনের যদি এইরকম সম্পর্ক না থাকে, তাহলে ইবাদত কবুল হবে না। এবং মুমিনের সাথে মুমিনের যদি ভ্রাতৃত্ববোধ এইভাবে না লেগে থাকে, তাহলে আমাদের সমস্ত ইবাদতই বৃথা যাবে। মুখলিসিন, আল্লাহ যে ইবাদত পছন্দ করেন সেই ইবাদত করতে পারিনি। 20 রাকাত তারাবি, 20 রাকাত নামাজ, সারা রাতের তাহাজ্জুদ, আমাদের কোন আল্লাহ এইরকম নামাজ চাইনি। আল্লাহ বলছেন, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা, তোমরা মুখলিসিন,
তোমরা সৎভাবে 1 রাকাত নামাজ আদায় করো, 1 রাকাত নামাজ আদায় করো, সেটাই গ্রহণযোগ্য হবে। তারপরে 4th নম্বর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ আদেশকে মান্য করি, কিন্তু আমরা তার সাথে সাথে একটা গর্হিত কাজ করি, সেটা হলো লোক দেখানো। যদি আমরা মুখলেসিনের অর্থ দেখতে যাই, তাহলে দেখতে পাবো গোপনে সমস্ত ভালো কাজ করা, গোপনে ইবাদত করা, গোপনে দান করা। এমনও মিসকিন লোক রয়েছে, মিসকিন তাদেরকে বলে যাদের অভাব আছে, আপনি তাকে গোপনে দেন, অবশ্যই গ্রহণ করবে, কিন্তু প্রকাশ্যে নিতে তারা লজ্জাবোধ করবে। আল্লাহ কোরআনে বলছেন, নবী হাদিসে বলেছেন। তাহলে আজকে এই মহা মিলনের দিন, ঈদের দিন, আমরা একে অপরের সাথে সম্প্রীতির বন্ধনে আমরা আনন্দ ভাগ করে নেব, সেটা না করে যদি আমরা সেই রাগারাগি রেখেই দিই, ঈদের দিনও আমরা মিলামিশা করতে পারলাম না, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখলাম না। একজন আমার ভাই, এমনও হতে পারে বিভিন্ন রাজনৈতিক দিক থেকে, পারিবারিক দিক থেকে আমরা ভাই ভাই মিল হতে পারলাম না, তাহলে আমরা কতটুকুন মুখলেসিন হতে পেরেছি। 5 নম্বর কথা, লাস্ট কথা, এইসব জিনিসগুলো আমাদের মধ্যে তখনই বুঝে আসবে যখন আমাদের মধ্যে শিক্ষা অর্থাৎ জ্ঞান, গরিমা এটা ভেসে উঠবে। আজকে যদি আমি সারা ওয়ার্ল্ড বাদ দিলাম, বিশ্বকে বাদ দিয়ে 16 গ্রামকে সামনে রাখি, বলেন কয়টা মাধ্যমিকের ছাত্র আছে, কয়টা উচ্চ মাধ্যমিকের ছাত্র আছে? এমন একটা সিজন পার হয়েছে, এই 16 গ্রাম থেকে একটা ক্যান্ডিডেট বের হয়নি মাধ্যমিক দেওয়ার জন্য। আপনাকে আলেমের রাস্তা বাদই দিলাম। কতটা শিক্ষার হারে এই 16 এগিয়ে আছে। এই 16তে মাদকদ্রব্য সেবনকারী পাবেন না তো কোথায় পাবেন? এই 16তে চোর পাবেন না তো কোথায় পাবেন? যেই 16তে শিক্ষার হার বলতে কোনো জিনিস নাই, শিক্ষার দিকে কোনো ভরুক্ষেপ নাই, মানুষের মধ্যে একতা নাই, ভ্রাতৃত্ববোধ নাই, যেই 16 বুকে আজকে পাপাচার হবে না তো কোথায় হবে? আমাদেরকে আঙুল তুলছি আলেম সম্প্রদায়ের উপরে। আলেম সম্প্রদায় আজকে সমাজ ধ্বংস করে দিল। মনে রাখবেন, আজকে আপনি কি জানেন না আপনাকে নামাজ পড়তে হবে? আপনি কি জানেন না প্রতিবেশীর সাথে কথা বলতে হবে? কোন মানুষটা জানে না? প্রত্যেক জমাতে আলোচনা হয়, আপনার ইবাদতটা কবুল হচ্ছে কি হচ্ছে না, আপনাকে আজকে বিচার করার জন্য রেখে দিলাম। আমি শেষ কথা বলছি, আজকে বেশি গুরুত্ব দেওয়ার এটাই দরকার, শিক্ষার দিকে অগ্রসর হন। আপনাদের ছেলে মেয়েগুলোকে বিভিন্ন একাডেমিতে ভর্তি করুন, বিভিন্ন জায়গাতে পাঠান, প্রতিষ্ঠান খোলা আছে 16 মাদ্রাসা, আপনারা ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে সেখানে পাঠাবেন। আপনি হিসাব নেবেন, আপনি মৌলবীর কৈফিয়ত নেবেন কেন? তখনই পারবেন যখন আপনার ভিতরে কোনো ইলমিয়াত থাকবে, কোনো জ্ঞান থাকবে সে বিষয়ে। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আমি প্রত্যেক খুতবাতে বলে থাকি, প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য শিক্ষা করা ফরজ। আপনি করলেন না কেন? ক্ষমতা ছিল না? আপনার ছেলের তো ক্ষমতা আছে, আপনার ছেলেকে পড়ানোর তো ক্ষমতা, সুযোগ আল্লাহ দিয়েছে, পড়াতে তো হবে, কেন পড়াচ্ছেন না? আপনি কি জবাবদিহি হবেন না? আপনি কি জবাবদিহি হবেন না? আল্লাহ কি আপনাকে দায়িত্ব দেয়নি? আল্লাহ কি আপনাকে সরদার করেনি, বাড়ির নেতা করেনি? করেছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি মানুষ হচ্ছে রাখাল। রাইন মানে রাখাল, ডিকশনারি খুলবেন, রাইন মানে রাখাল। হাদিসের ভাষাতে যদি সার্বিক অর্থ করে দিই তাহলে রাখালের মানে, কিন্তু প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সম্মানিত উপস্থিতি, লাস্ট কথা, আমরা সকলে চেষ্টা করব ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত বুখারীর প্রথম হাদিস। আমাদের নিয়তটাকে ঠিক রাখতে হবে, জেনে রাখতে হবে আমি আমার মৌলভী সাহেবের বেতন উঠাতে গেছি, নামাজ পড়তে যাইনি। যদি এইরকমটা হয়ে যায়, পাশে কয়েকজন আছে আমাকে নামাজি বলবে আমার দাড়ি বের হয়ে গেছে বা দাড়ি পেকে গেছে, এইরকম যদি মনে 1% তৈরি হয়ে যায়, 99% আপনার হয়নি, 1% যদি হয়ে যায়, নামাজ বৃথা। এই নামাজ আল্লাহ চাইনি। আল্লাহ বলছেন মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করো। এই মাহে রমজানে আমরা অতিক্রম করলাম, আল্লাহ তুমি আমাদের সকল ব্যক্তির সিয়ামগুলি কবুল করো। আল্লাহ আমরা জেনে না জেনে অবুঝ ভাবে আমরা যে ইবাদতগুলো করেছি, আল্লাহ তুমি আমাদেরকে সেই ইবাদতগুলোর পূর্ণ নেকি দিও, আমাদের গুনাহগুলোকে মার্জনা করে দিও। আল্লাহ এই খোলা মাঠে তোমার কাছে দোয়া করি, তুমি আমাদের সকল ব্যক্তিকে আমরা যেন শিক্ষার দিকে অগ্রসর হতে পারি, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি, ভালোবাসা সম্প্রীতির বন্ধনে যেন আবদ্ধ থাকতে পারি চিরজীবন, এর তৌফিক তুমি আমাদেরকে দাও। হে আল্লাহ, এই দোয়ায় দাবিদ রেখে তোমার দরবারে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু